সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, হোমিওপ্যাথিক কনসালটেন্ট। তো আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আলোচনা কি নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে সমস্ত খাবার, প্রাকৃতিক খাবার, যে খাবারগুলো খেলে আমাদের যে টেস্টোস্টেরন হরমোন রয়েছে সেগুলো বেড়ে যায় এবং হচ্ছে আমাদের সব দিক দিয়ে উপকার, অর্থাৎ যে বীর্যের গুণাগুণ বৃদ্ধি পায় এবং হচ্ছে দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দূর হয় এবং হচ্ছে এক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন, যেমন হচ্ছে লিঙ্গ উত্থানজনিত সমস্যাও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়। যে খাবারগুলোর কথা আমি আজকে বলবো, তো সেই খাবারগুলো যদি আপনারা নিয়মিত খেতে পারেন তা আপনাদের দেখবেন যে 2-4 মাস যখন খাবেন তখন এটি সারা জীবনই খেতে পারেন, টুকটাক সারা জীবনই খাবেন, আপনার যে যৌন জীবনে এক অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন। খুবই উপকারী এগুলো, কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমি বলবো। এবং আমি প্রথমে যদি আমি বলি যে হচ্ছে যৌন দুর্বলতার ক্ষেত্রে কি কি কারণ রয়েছে। আসলে যৌন দুর্বলতা জন্মগত থেকে হয় না। আসলে এগুলো আমরা আমাদের বিভিন্ন শরীরের ক্ষতি করে থাকি, বিভিন্ন খাবার দাবার খাই না সঠিক নিয়মে এবং হচ্ছে বিভিন্ন হরমোনগত জটিলতার কারণে কিন্তু আমাদের এই দ্রুত বীর্যপাত বা প্রিমেচার ইজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত যে সমস্যাগুলো সেগুলো হয়ে থাকে। তো আমি আজকে কিছু খাদ্যের কথা বলবো যেগুলো নিয়মিত খেতে পারেন নিয়মিত আপনি খেতে পারেন তো দেখবেন আপনার যে দ্রুত বীর্যপাত আপনার হবে না। টেস্টোস্টেরন হরমোন যেটাকে আমরা যৌন হরমোন বলে থাকি সেটি বৃদ্ধি পাবে আস্তে আস্তে এবং হচ্ছে আপনি যৌন জীবনে খুবই ভালো পারফরমেন্স করতে পারবেন। তো এর মধ্যে আমি 1 নম্বরের যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ধারাবাহিকভাবে বলবো, আপনারা হচ্ছে সেটি ধারাবাহিকভাবে শুনে যাবেন এবং সেই অনুসারে যদি আপনারা খান দেখবেন যে ইনশাল্লাহ আপনার যে শরীরের যে অদ্ভুত পরিবর্তন সেটি কিন্তু আপনি নিজেই দেখতে পাবেন। তো এর মধ্যে প্রথমে যেটিকে আমি বলবো যে কাঁচা রসুন। ফার্স্টে আমি যেটিকে বলবো কাঁচা রসুন প্রতিদিন আপনারা খালি পেটে 2 থেকে 3 কোয়া আপনারা খালি পেটে চিবিয়ে খাবেন কাঁচা রসুন। এটিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকে এর মধ্যে। এবং রসুন আমাদের হচ্ছে শরীরের খারাপ কোলেস্ট্রল, যেটিকে আমরা ব্যাড কোলেস্ট্রল বা এলডিএল যেটিকে বলে থাকি, সেটি কিন্তু কমাতে পারে। রসুন আবার রক্তচাপ কমাতে পারে এবং রসুন হচ্ছে যেটি আমি বলছিলাম কোলেস্ট্রল কমাতে পারে হচ্ছে। এবং রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এই আমাদের সেক্সুয়াল দুর্বলতায় খুবই ভালো কাজ করে। তো এরপরে 2 নম্বরে যেটি বলবো হলুদও গবেষণায় এখন আমরা দেখতে পাচ্ছি হলুদের মধ্যে রয়েছে প্রচুর যে কম্পাউন্ডগুলো, যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর উপাদান হচ্ছে কারকিউমিন। এটি খুবই পরীক্ষিত এবং বৈজ্ঞানিকভাবে খুবই পরীক্ষিত। এটি হচ্ছে আমাদের বীর্যের গুণাগুণ বৃদ্ধি করে, মোটিলিটি বৃদ্ধি করে এবং টেস্টোস্টেরন হরমোন কিছুটা বৃদ্ধি করতে পারে। এটি যদি আপনি প্রতিদিন হাফ ইঞ্চি করে খেতে পারেন, যদি গ্যাস্ট্রিক বা আলসার থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই সাবধানে খেতে হবে এবং গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু খেতে হবে। তো এটি কিন্তু আমাদের বীর্যের গুণাগুণ বৃদ্ধি করতে পারে। এটি যদি আপনি নিয়মিত খান, এটি আপনারা প্রতিদিন রাতে কাঁচা হলুদ আপনারা চিবিয়ে খেতে পারেন অথবা গুঁড়া হলুদ গরম পানির সহিত আপনারা রাতে খেতে পারেন। তো এই গেছে হলুদ। এবং হচ্ছে আরেকটি খাবারের কথা বলবো, সেটি হচ্ছে সকালে হচ্ছে
লেবু খাবেন, একটু গরম পানির সাথে একটু লেবু রস, গরম পানির সাথে লেবুর রস কিন্তু আপনারা পান করতে পারেন। এটি আপনাদের শরীরের অনেক পরিবর্তন আনবে এবং হচ্ছে আমাদের ভিটামিন সি রয়েছে, যেহেতু ভিটামিন সি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইমিউনিটি শক্তিশালী করে এই ভিটামিন সি। তো এটি আপনারা প্রতিদিন খাবেন সকালবেলা গরম পানির সাথে একটু, এটি খালি পেটে খাবেন এবং তারপরে 1 চামচ আপনারা মধু খেতে পারেন। প্রতিদিন সকালে 1 চামচ করে মধু খাবেন। এটি কিন্তু খুবই উপকারী আমাদের এই সেক্স লাইফে, জনজীবনে খুবই পরিবর্তন আনতে পারে এই মধু। আপনারা জানেন, এটি অনেকেই জেনে থাকবেন যে মধুর গুণাগুণ সম্পর্কে বলতে হয় না আজকাল। এবং আরেকটি খাবারের কথা বলবো, যেটি হচ্ছে কালো জিরা। কালো জিরা প্রতিদিন 1 চিমটি করে কালো জিরা খাবেন। কালো জিরাতে অনেক উপকারী, আপনারা যে অনেকে শুনে থাকবেন যে মৃত্যু ব্যতীত সমস্ত রোগে এই কালো জিরা কিন্তু খাওয়া যায়। তো আরেকটি খাবার হচ্ছে লবঙ্গ। প্রতিদিন রাতে 1টি করে লবঙ্গ খেতে পারেন প্রতিদিন। এটি বীর্যের গুণাগুণ বৃদ্ধি করে, লবঙ্গের মধ্যে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে পারে এমন কিছু উপাদান রয়েছে এবং লবঙ্গ দাঁতের ব্যথা কমাতে পারে, অনেক কিছু উপকার রয়েছে। তো আমি যেহেতু আজকের যে উপকারের নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে বীর্যের গুণাগুণ বৃদ্ধি এবং অকাল বীর্যপাত বা দ্রুত বীর্যপাত এবং হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, উত্থানজনিত সমস্যা, এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে আপনি যদি এই জিনিসগুলো আপনারা নিয়মিত খান। এবং হচ্ছে আপনাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যেন না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং হচ্ছে আপনাদের যদি হরমোনগত কোনো সমস্যা থাকে সেটি শুধু নিয়ন্ত্রণে রাখবেন, সেটি শুধু চিকিৎসা করবেন। আর এই যে দ্রুত বীর্যপাত বা অকাল বীর্যপাতের এগুলোর আর চিকিৎসা করার দরকার নাই বা ওষুধ খাওয়ার দরকার নাই। শুধু এই ধরনের যে আমি যে প্রাকৃতিক খাবারগুলোর কথা বললাম, তো এই প্রাকৃতিক খাবারগুলো যদি আপনারা নিয়মিত খান তাহলে আপনাদের এই যৌন দুর্বলতায় কোনো ঔষধই খেতে হবে না, যৌন দুর্বলতায় কোনো ওষুধই খেতে হবে না। এবং আরেকটি কথা বলবো, আপনারা যারা এই যে অফিস আদালতে বসে থাকেন, চাকরি করেন এবং ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকেন, তারা হাঁটাহাঁটি কম করেন, তাদের জন্য আমি বলবো প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করবেন। তাহলে আপনারা হচ্ছে প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটবেন। তো যদিও আপনাদের 1 কিলোর মধ্যে আপনাদের অফিস হয়, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা এই অফিস আদালতে আপনারা হেঁটে যাবেন। এতে করে আপনার শরীরের জন্য অনেক ভালো হবে, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো এবং যাদের ফ্যাট রয়েছে, স্থূলতা রয়েছে, তাদের জন্য কিন্তু অনেক উপকারী। বিশেষ করে আসলে শুধু এই রোগীদের জন্যই উপকারী নয়, সমস্ত একজন সুস্থ মানুষের জন্য কিন্তু যারা কাজ করেন তাদের জন্য অন্তত 30 মিনিট হাঁটা প্রয়োজন। তো এই যে প্রাকৃতিক খাবারগুলোর কথা বললাম, অবশ্যই আপনারা যদি ফলো করে এই প্রাকৃতিক খাবারগুলো আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই অকাল বীর্যপাত বা দ্রুত বীর্যপাত এবং উত্থানজনিত যাদের সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন, এগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুধু ঔষধ খাবেন যদি হরমোনগত যদি কোনো সমস্যা থাকে এবং উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস যদি থাকে, সেই ক্ষেত্রে আপনারা ওষুধ খাবেন, সেগুলো নিয়ন্ত্রণে রাখবেন এবং আপনার এই দ্রুত বীর্যপাতের ওষুধ খেতে হবে না এবং টেনশন করা যাবে না, স্ট্রেস আপনারা নিয়ন্ত্রণে রাখবেন। এবং টেনশন কিন্তু আমার এই দ্রুত বীর্যপাতের আরেকটি অন্যতম কারণ। তাই আমরা সবসময় মন প্রফুল্ল এবং ভালো ঘুম, এটি কিন্তু একটা ভালো যৌন জীবনের জন্য খুবই উপকারী। তো আজকের আলোচনা আপনারা যদি আপনাদের উপকারে আসে, যদি আপনারা এই নিয়মগুলো মানেন, অবশ্যই উপকার পাবেন। তো আজকের আলোচনার এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে যারা আমি কিন্তু হচ্ছে আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার,
এটি পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর। আমার এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। যে কোনো রোগী যদি আপনারা চিকিৎসা আমার কাছে নিতে চান, বিশেষ করে যৌন দুর্বলতা বা দ্রুত বীর্যপাত এই ধরনের যদি কোনো সমস্যা থাকে, এবং বন্ধ্যাত্ব যাদের বাচ্চা হচ্ছে না, এবং স্ট্রোক প্যারালাইসিস রোগী যারা আছেন, স্ট্রোক করার পর প্যারালাইসিস হয়ে গেছে, এই ধরনের রোগী যদি থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে জানাবেন। এবং অর্শ রোগী, নাকের পলিপাস, এই সমস্ত রোগী যদি থাকে তো হোয়াটসঅ্যাপে জানাবেন। চাইলে অনলাইনেও আমার কাছে চিকিৎসা নিতে পারবেন। তো চিকিৎসা নিতে চাইলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে আপনারা নক দিতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতুহু।